গুড মর্নিং রাতে রাতে বন্ধুরা। আজকে সকাল সকাল রান্নাবান্না সেরে এখন বেরিয়ে পড়ছি। মন্দিরে যাব একটু, কারণ আজকে আমাদের জগন্নাথ দেবের সানযাত্রা মহোৎসব। তো আমাদের তো রাধা গোবিন্দ মন্দির, এর আগে তোমাদের ভিডিওতে অনেক ভিডিওতে দেখেছি রাধা গোবিন্দ মন্দির বিভিন্ন অনুষ্ঠানে না। তো আজকে ওখানে রাধা গোবিন্দ মন্দিরে জগন্নাথের সানযাত্রা। তাই সকাল সকাল ঘরের সব কাজকর্ম রান্নাবান্না সেরে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে রাধা গোবিন্দ মন্দিরে। সেই 11:30টার দিকে মন্দিরে এখন দরজাটা খোলা হলো। সকালবেলা একবার পুজো হয়েছে, আবার ঠাকুরকে এখন তো আরতি হচ্ছে। ঠাকুরের আরতি হওয়ার পরে স্নানের সব আয়োজন করা হয়েছে, অনেক ভক্তবৃন্দর আয়োজন হচ্ছে আজকে। তো ওখানে সকালবেলা একটু ভোগ দিয়েছে, খিচুড়ি প্রসাদ, ওটা খেলাম। সবাই মিলে এখন কীর্তন করছি। তো দুপুরবেলা 12টা 12:30টার দিকে জগন্নাথ স্নানের আয়োজন করছে, সবাই কীর্তন করছি। আসলে আমার বাড়ি মন্দিরের খুবই কাছে, কিন্তু কখনও জগন্নাথ হয়তো কৃপা করেনি, জগন্নাথের সানযাত্রা আমার এই সামনাসামনি হয়তো দর্শন করা হয়নি কখনো। তাই আজকে একদম চোখ বন্ধ করে সংসারে সব কাজকর্ম সেরে তা সকাল সকাল চলে আসলাম শুধু জগন্নাথ দেবের সানযাত্রা দর্শন করব বলে। আর ওইগুলো তো তোমাদের লাইভে আমি দেখিয়েছি ভিডিওতে, জগন্নাথের সানযাত্রার। এগুলো আমার এখন ভিডিওটা দিতে 2 দিন লেট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। আমি আগে বলেছি নতুন বাড়িতে আমার অনেক কাজ থাকে, তো তোমরা একটু দেখে নিও কষ্ট করে, আমার লাইভে গিয়ে দেখে নেবে। খুব সুন্দর জগন্নাথের স্নান হয়েছে, দর্শন করেছি, চোখ জুড়িয়ে গেল। সত্যি মন্দিরে গেলে না মন প্রাণ শান্ত হয়ে যায়, ইচ্ছে করে সারাদিন থেকে যায় মন্দিরে, এত ভালো লাগে। আর দেখো জগন্নাথ বলরাম সুভদ্রাকে কি সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে। আর প্রচুর ভক্তবৃন্দ এসেছে আজকে জগন্নাথের স্নান দর্শন করার জন্য। দুপুরে ভোগের আয়োজন করা হয়েছে, আর এত সুন্দর কীর্তন হয়েছে। জগন্নাথের স্নানের সাথে সাথে ভক্তদেরও দেখো প্রভুরা স্নান করিয়ে দিচ্ছে, সবাই মিলে খুব খুব আনন্দ করছে। কীর্তন হলো, আনন্দ হলো। আর সারা দুপুরটা এত ভালো লাগলো না, খুবই খুব ভালো লাগলো। আর প্রচণ্ড গরম পড়েছে, ওই দিনও প্রচুর গরম পড়েছে, কিন্তু মেঘলা ওয়েদার, গরমটা প্রচুর হয়েছে। দেখো ভক্তবৃন্দ বৈষ্ণব পুষাইরা কি সুন্দর আনন্দ করছে। জগন্নাথ দেব তো একা একা স্নান করবে না, তার ভক্তদেরকে নিয়ে স্নান করবে। তো এরপরে আসবে আমাদের রথযাত্রা। তোমরা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে। আমি যদি রথে যাই, জগন্নাথ যদি আমাদের দর্শন দেয়, অবশ্যই রথযাত্রার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সব আয়োজন শেষে, স্নান শেষে, কীর্তন শেষে, ভোগারতি শেষ করে এখন প্রসাদ খেতে বসে পড়েছি সবাই। আর প্রসাদে দিয়েছে পান্তা, কারণ জগন্নাথের পছন্দের পান্তা। জগন্নাথের স্নান করে পান্তা ভোগ নিবেদন করে এখন সবাই প্রসাদ খাচ্ছি। প্রসাদ খেয়ে তো বাড়ি চলে আসবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সারাদিন ঠাকুরের নাম কীর্তনের মধ্যে দিয়ে মানুষ সকাল থেকে দুপুরবেলাটা খুব খুব আনন্দের মধ্যে কাটলো। জয় জগন্নাথ, সবাই কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখবে। আর রথযাত্রার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা চোখ রাখবে। রাধে রাধে, সবাই খুব খুব ভালো থেকো। নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।